ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। নিয়তের কারণে হজ সফরটা ইবাদতে ভরপুর হয়ে যায়, আর নিয়তের কারণে হজ সফরটা দুনিয়ার জন্য হয়ে যায়, গুনাহের জন্য হয়ে যায়। এজন্য পর্দার আলের মা বোনদেরকে বলবো, আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, যে আমাদের আজকে আসা, এই বসা শুধুমাত্র দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য। তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলনামার মধ্যে অগণিত সওয়াব আসবে এবং আমাদের জীবনের একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান, এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কিছু আদেশ করেছেন আর কিছু নিষেধ করেছেন। এই আদিষ্ট কাজগুলা করা, নিষিদ্ধ কাজগুলা থেকে বিরত থাকা, আল্লাহকে আল্লাহ হিসাবে মানা, আল্লাহর সাথে কোনো শরীক নাই এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাকে দিল দ্বারা মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে এক হিসাবে বিশ্বাস করা, আল্লাহর সাথে শিরক করা থেকে বেঁচে থাকা, আল্লাহর নবীকে নবী হিসাবে মানা, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মানা, আল্লাহর কোরআনের যত বিধিবিধান আছে সবগুলাকে অন্তরের থেকে বিশ্বাস করা এবং মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এবং আমরা যারা মহিলা মাহফিলে আসলাম, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের এই আশা বসা যেন শুধুমাত্র দ্বীনের জন্য হয়, দ্বীন শিখার জন্য হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলতেছিলাম পর্দার আলের মা বোনেরা, আমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।